জাস্ট এই মাত্র এই দেখো এই পেঁপে গাছটা ভেঙে পড়ে গেল। স্কুলে গেছি, স্কুলে যাওয়ার থেকে স্কুলে কারেন্ট নেই, সসের সাথে মুড়ি চানাচুর দারুন। ওই বাইরের থেকে কিন্তু শিলগুলো ঘরেও আসছে, এই যে ছোট্ট ছোট্ট, এর জন্য হালকা মুছি, আমি সেরকম একটা মাথা মুছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সবাইকে জানাই গুড মর্নিং, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে যাবো হচ্ছে স্কুলে। দেখো স্কুলে জামা প্যান্ট নিয়ে নিয়েছি, এখন স্নানে যাবো। তো স্কুলে যাবো অনেকদিন পর, অনেকদিন যাওয়া হয়নি এবং ছুটিও ছিল পরীক্ষার পরে প্রায় অনেক দিনই। তো তার জন্য আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিয়ে আর স্নানে যাই আগে। তো স্নান টান করে তো চলে এসেছি, আর এখন একেবারে রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেকদিন স্কুলে যাই না। অনেকদিন বলতে 2-3 দিন স্কুলে যাইনি, আর বাকি দিনগুলো ছুটি ছিল সব তোমার পয়লা বৈশাখ উপলক্ষে, এবং খুললোই কদিন আগে, সেই জন্য 2 দিন যাওয়া হয়নি স্কুলে। সকাল সকাল স্নান করে নিলাম, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা মাথাটা, আর হালকা মাছি মাথা, কারণ মাথা যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণই ঠান্ডা লাগবে, এর জন্য হালকা মুছি। আমি সেরকম একটা মাথা মুছি না, তাহলে ভেজাটা বেশিক্ষণ থাকলে বেশিক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগবে মাথাটা। চলো খাবো, খিদে পেয়েছে, মা ভাত বেড়ে গেছে। সকাল সকাল ভাতই ভালো লাগে, আমি রুটি একদম খাই না। আর দাঁতের ব্যথা বললাম, দাঁতের ব্যথার জন্য আমি সেরকম কিছু খেতেও পারছি না, মানে ভাতটাই খাবো। তো চলো একেবারে ব্যাগ নিয়ে নিয়েছি আর বেরিয়ে যাবো, কারণ 10:30টার মতো বেজে গেছে। এরপরে যদি বেরোই দেরি হয়ে যাবে, আর স্কুলে ঢুকতে পারবো না। তো চলো টাটা, একবারে এসে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা একেবারে এখন বাড়ি চলে এসেছি, আর দেখো এত গরম লাগছে, 3টে মানে 2:45 মতো বাজে। তো মানে স্কুলে গেছি, স্কুলে যাওয়ার থেকে স্কুলে কারেন্ট নেই, কি জানি রাস্তায় কি কাজ হচ্ছে বলে, তার মধ্যে জলও নেই, কারেন্ট নেই তো জলও নেই, এর জন্য এত গরম লাগছে। আর ঘামছি দেখো কীরকম। আর বাড়িতে এসে নিয়ে শুনলাম মা নাকি বলছে যে কারেন্ট আসছে যাচ্ছে, কিন্তু স্কুলে সেটা হলেও ভালো লাগছে, সেটাও না। স্কুলে কারেন্ট সেই ফার্স্ট পিরিয়ডে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তো তার জন্য হেড স্যার ছুটি দিয়ে দিল, বেশ ভালো লাগছে। ছুটি দিল ভালো করলো, এর আগে আরও যদি দিত তাহলে আরও ভালো হতো। আসবে আসবে করে নিয়ে 3:45টার সময় ছুটি দিল, মানে 2:30টায় ছুটি দিয়েছে, 3:45 বাজে। তো দেখো বাড়িতে এসেই খেতে বসে পড়েছি। এই যে ফ্রিজ থেকে একদম বার করে নিয়েছি জল, ঠান্ডা জল। আর মা আজকে আমের ডাল করেছে, দিকে শাক ভাজা, ওটা আম আর মাছ করেছে। মানে এত খিদে পেয়েছে, মানে এত জোর খিদে পেয়েছে না, বিশাল খিদে পেয়েছে। আর গরম লাগছে, ভেবেছিলাম এসে নিয়ে স্নান করবো, কিন্তু মা বললো স্নান করবি কি, জলই নেই, কারণ কারেন্ট নেই যেহেতু জলও নেই, এর জন্য চলো আগে খেয়ে নিই। পাহাড়তলায় বসলাম তো, এবার তাও একটু হয়তো ঠান্ডা মানে এবার একটু ঠিক হবে। বড্ড গরম বল, আর যে মানে একেতেই এত গরম পড়েছে, তার মধ্যে কারেন্ট নেই, জল নেই, আরও এত বিচ্ছিরি ব্যাপার। চলো খেয়ে নিই আগে। তো খাওয়া দাওয়া হলো, আর এখন একটু বাইরে এসেছি, বাইরেটা দারুণ, মানে হেভি সুন্দর মেঘ করেছে, বৃষ্টি মনে হয় আসবে। জাস্ট ওয়েদারটা দেখো তোমরা, এই পাশটা কি সুন্দর মেঘ করেছে, দারুণ লাগছে। কখন বৃষ্টি হবে কে জানে, হেব্বি সুন্দর ঠান্ডা ওয়েদার। আর যেই গাছে আম আছে না, যদি ঝড় ওঠে আম পড়বে অনেক। তো দেখো বাইরে তো এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর পুরো মেঘ করেছে। আর এখন ফাইলারটা নিয়ে বসে পড়েছি, কারণ নখগুলো পুরো বেঁকে তেড়ে গেছে, এগুলো না সেভ না করলে হয় না। দিদির বাড়ি থেকে কালকে নিয়ে এসছি এটা আমি, দিদি নিয়ে গেছিলো। আমি বললাম আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি দিদিকে বললাম দিদি এটা দেখেছিস? ও বললো ও আমি তো ওটা নিয়ে এসেছি। আমি ঠিক আছে তাহলে তুই দিয়ে যাস। বললো ঠিক আছে পরে নিস। কালকে গেলাম যখন নিয়ে আসা, দেখো কি সুন্দর টিয়া পাখি যাচ্ছে। তো দেখো মারাত্মক কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বিশাল। এই যে তো দেখো কত শিল পড়ছে, এগুলো কিন্তু ছোট ছোট সব শিল, দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো এই বাইরের থেকে কিন্তু শিলগুলো ঘরেও আসছে, এই যে ছোট্ট ছোট্ট, এই দেখো ছোট্ট 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 শিল পড়ছে এখানে, এগুলো সব গলে যাচ্ছে আস্তে আস্তে। তো বাইরে কেমন মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু মানে এখানে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, আর সাথে শিলও পড়ছে, বলতে গেলে শিলা বৃষ্টি। ছোটো 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 শিল পড়ছে, একদমই ছোটো ছোটো, কিন্তু অনেক মানে অনেক শিল পড়ছে, এমন না যে কয়েকটা শিল পড়ছে, ভালোই শিল পড়ছে, দেখালাম তোমাদের। তো আমি কিন্তু এখন ঘরে বসে আছি, জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু
বাইরে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সাথে শিলা বৃষ্টি বলতে পারো, কারণ অনেক ছোটো 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 একদম ছোটো ছোটো কিন্তু অনেক শিল পড়ছে। তো মানে আমার ভীষণ ভালো লাগে, অনেকদিন পর শিলাবৃষ্টি দেখলাম, মানে প্রায় শিলাবৃষ্টি হয়ই না বলতে পারো। দেখো তোমরা মানে মারাত্মক কিন্তু বিশাল বিশাল হচ্ছে, আর বলতে গেলে কালবৈশাখী এইগুলোকেই বলে। তো দেখো গাছগুলোর অবস্থা দেখছো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টি শিল, তারপরে গাছের এরকম হাওয়া, মানে খুব খুব মারাত্মক অবস্থা। শুধু খারাপ লাগে কুকুরগুলোর জন্য, যে কুকুর বিড়ালরা যারা রাস্তায় থাকে। দেখা যাক আর কখন থামে দেখি, বেশ ভালো লাগবে। তো দেখো এত ঝড় দিচ্ছিল, জাস্ট এই মাত্র এই দেখো এই পেঁপে গাছটা ভেঙে পড়ে গেল। এখানটাতে একটু আগেও তোমরা দেখলে এখানটাতে কিন্তু একটা মানে এখানটাতে পুরো একটা বড় একটা পেঁপে গাছ ছিল, কিন্তু এই মাত্র এত জোরে হাওয়া দিলে গাছটা পুরো ভেঙে পড়ে গেল। আর এই পেঁপে গাছটাও এখনও দাঁড়িয়ে আছে, জানি না এটাও যা হাওয়া দিচ্ছে এটাও না পড়ে যায়। পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও ধোয়া দেওয়া হয়েছে, সাথে ঝড়। এই পেঁপে গাছটা তো ভেঙে পড়ে গেল, এবার মনে হয় এইটা ভাঙবে। সাপোর্ট আছে কিন্তু তাও ওই এই পাশটা দিয়ে তো দেয়ালের সাপোর্ট, এই পাশে তো এবার হাওয়াটা দিচ্ছে। ওই দেখো পুরো একদম ঝুঁকে যাচ্ছে, কিরকম ঝড় দিচ্ছে। তো বাইরে তো এখন মারাত্মক ঝড়, আর আমি ঘরে বসে বসে দেখো কারেন্টটা আসলো গেল। তো বাইরে তো এখন মারাত্মক ঝড়, আর আমি এখন ঘরে বসে বসে মিষ্টি খাচ্ছি আর বাইরে ঝড় দেখছি। মানে ঝড় দেখতে দেখতে মিষ্টি খাওয়ার মজাটাই আলাদা। বৃষ্টির থেকে ঝড় আমার এত ভালো লাগে, মানে মারাত্মক পছন্দ, এত পছন্দ না কি বলবো। সামনে জাস্ট গাছটা ভেঙে পড়লো, দারুণ। মানে গাছ ভেঙে পড়লো তার জন্য আনন্দ হচ্ছে না, কিন্তু ঝড় হচ্ছে ওটার জন্য আনন্দ হচ্ছে। তো স্কুলের থেকে এসে নিয়ে তো দেখো কি অবস্থা, একবারে সব জামা প্যান্ট খুলে রেখে দিয়েছি, ভাঁজ আর করিনি। আর তারপরে তো মেঘলা করলো, মানে মেঘ করে তো একদম শিলাবৃষ্টি শুরু, সেই জন্য আর এগুলো গোছানো হয়নি। আর কারেন্টও ছিল না, এই জাস্ট কারেন্টটা আসলো, মানে বৃষ্টিটা থামলো, থামার পরে জাস্ট কারেন্টটা আসতো, এতক্ষণ ছিলও না কারেন্ট। ভাজ করে দেখি কালকে আবার স্কুলে যেতেও পারি, আবার নাও যেতে পারি। যদি বৃষ্টি হয় তাহলে আর যাবো না, নাহলে ও কালকে তো স্কুলই ছুটি। দেখো আমার মাথাটি বেরিয়ে গেছে, কালকে তো স্কুল নেই, গুড ফ্রাইডে। দেখো এরকম শুকনো শুকনো শুধু মুড়ি আর চানাচুর ভালো লাগে না। তো সসটা দাও তো, মুড়ি চানাচুরের সাথে সস দিয়ে চামচ দেবে একটা, আর একটা চামচ দাও। মুড়ি চানাচুর সাথে সস দারুণ লাগে, সসের সাথে মুড়ি চানাচুর দারুণ। যারা খায় তারাই একমাত্র বুঝবে। মুড়ি চানাচুর আর সস, এবার ভালো লাগবে। তো দেখো কারেন্ট নেই এখন, মানে কারেন্টটা এত জ্বালাচ্ছে, আর বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন পড়া ছিল কিন্তু মা বাবা বললো, মানে মাও বললো বেসিক্যালি যে পড়তে যেতে হবে না, আর যদি পড়তে ধরো এখন গেলাম, এখন বৃষ্টিটা করলো, কিন্তু যখন ফিরবো তখন যদি আবার বৃষ্টি নামে, দেখো আবার বৃষ্টি নামা শুরু হয়েছে। মানে এরকম এখন কন্টিনিউ চলছে, কিছু একটু সময় থামছে আবার বৃষ্টি পড়ছে, একটু থামছে আবার হচ্ছে। আর বিকেলবেলাতে শিলাবৃষ্টি হলো। তো এখন কারেন্ট নিয়ে যায় না, কারেন্ট আবার কখন আসবে। কিচ্ছু চার্জের মাঝে বসাতে পারছি না, ভালো লাগে না। কারেন্ট না থাকলেই না আমার ভীষণ রাগ ধরে। কিভাবে ঘুমাচ্ছে, ওর কি খাওয়া দাওয়া হয়ে গেছে মা?
মা, ও বাবা কি সুন্দর ঘুম দিচ্ছে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না, দারুণ ঘুমাচ্ছে। বাইরের ওয়েদারটা পুরো একদম ঠান্ডা, অন্ধকার, দারুণ ঘুম দিচ্ছে। তো দেখো এক বাটি পাঁপড় আর সস নিয়ে বসে পড়েছি। তো এখন ভরিয়ে ভরিয়ে খাচ্ছি এটা। মানে এই যে বাটির পাঁপড় আর সস খেতে এত ভালো লাগে। আর একটু পরে খেতে যাব, কারণ আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। দেখো আমি ফ্যান পর্যন্ত চালাইনি, ঠিক আছে? আজ রাতে ফ্যান চালাতে হবে না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের ভিডিওতে। আজকের মতো বাই।